গরু চুরি করতেছে। এই চোর 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 চোর, এই চোর চোর চোর, এই চোর, এই ওমা ওমা, এই শালা গরু চুরি করস, ধরছি রে, এই চোর ধরছি, এই চোর, এই চোর ধরছি, এই কে কোন জায়গা আসো আসো, এই চোর ধরছি, এই চোর চোর, এই চোর ধরছি, এই কে কোন জায়গা আসো আসো, এই চোর ধরছি। এই তোরে আমি জলের দোকান থেকে খাস তেল আমরা কইছিলাম, তুই খাস তেল লইছ? কি এর খাস্তেল, আমার কাছে যে জিনিস আছে খালি একবার নাহের গুড়া মাইরা দেওয়ার দরকার, সব মশার মতো কাজ, 2-1 ঘন্টা আর চেতন পাবো না। এই আসলে জিনিসটা কি দেখি? এই দেখো জিনিস ভাই, এই জিনিস খালি একবার গৃহস্থ নাহের উপর মাইরা দেওয়ার দরকার। মনে করেন এইটা এমন কাজ করব, আমি ঢাকা শহরে বড় বড় কাজ করে আইছি, কোনো শালা ধরতে পারে নাই। খাস তেলের পরিবর্তে যেহেতু এইটা লইছ তুই, এইটা নাহের গুত মারার লগে লগে গৃহস্থ যেহেতু অজ্ঞান হয়ে যায়, তাইলে এই অস্ত্র লইয়া আমরা দুইজন যাবো আজ যে কলার ব্যাপারী নজরুল আছে না, এই নজরুলের বাড়িতে অপারেশন করবার। নজরুলের যায় ঘরের দরজা টুকা দিতেই নজরুল বাইরে আবো, অমনি ফুচুম করে মারা দেবো নজরুলের না হোক। শোনো ভাই, ভুল করে যিনি আমার নাকে মারো না, তাহলে অজ্ঞান হয়ে যাবো, অজ্ঞান হয়ে গেলে ধরা খায় যাবো, তখন কিন্তু পিটনের শেষ থাকতো না। এত পেশাল পারিস না, তখন ঢাকা শহরও চুরি করবা যা যদি ধরা পড়ুন যা, তাও কম পিট না পুটি দেয়। আর আমার গ্রামগঞ্জে কি করে জানোস, যদি চুর একবার ধরা পড়ে মাথার এইহিন্দা ডুর বানায়, এইহিন্দা ডুর বানায়, গলা স্যান্ডেলে মালা দেয়, কান্দা দিয়ে ঘুরায়, পিঠটা চুডনে আর এর মালই ছুটায় দেয়। চ বেশি কথা কোন যেত না, রাত মোটামুটি প্রায় মনে হয় 2টা বাজে গেছে। চ দূর ভাই, আইসি টিয়া পয়সা চুরি করার লেগিয়া, আর আর তুমি গড়া আতাইতাছ, তোমার সাথে হয়তো আমার মান সম্মান কিছুই থাকলো না। এটা তো আমার পুরাতন অভ্যাস। আমি আর দেখলাম যে মুরগি টুরগি আছে নাকি, আগে তো আমি মুরগি টুরগি চুরি করতাম। দূর ভাই বাদ দাও, মুরগি টুরগি বাড়ায় যাবো, ঘর আটকাও। নজরুল, ও নজরুল, নজরুল ভাই, এই নজরুল ভাই, উঠেন তো, একটু উঠেন। কে রে, কিন্তু কি অজ্ঞান গেল নাকি? ইন্দা ইন্দা ইন্দা, ইস ইয়েসপের সাথে দনের দনে খাসতে তো বালা আছে, তুই অজ্ঞান হয়ে থাক, এই ফাঁকে আমি কাজটা সাজাবে। ধরা খাচ্ছে মতো কে রে, উঠে না রে। মেম্বার সাহেব, কালকে তো আমার ঘর চুরি হয়ে গেছে,
কি তোমার ঘর চুরি হয়ে গেছে মানে? এলাকায় তো অনেকদিন চোরের উৎপাত ছিল না। মেম্বার সাহেব, এটা চুরি না, এটা ডাকাতি করছে। আমাকে অজ্ঞান করে সব ঘরে যায় জিনিস টাকা পয়সা নিয়ে চলে গেছে। কি কও অজ্ঞান করে নিয়ে গেছে মানে? এলাকায় তো আগে এরকম ছিল না। আর তুমি থাকলে ঘরে শুয়ে, তো তোমাকে অজ্ঞান করলো কি করে? রাত্রেবেলা এসে আমার ঘরে থাবা দিল কয়েকটা, দরজা ডাকলো। ডাকার পরে তখন আমি দরজা খুললাম। আমি খোলার পর না খেয়ে কি একটা মারলো, মারার পর আমি অজ্ঞানে পড়ে গেছি। তখন মোটামুটি আমি 1-1.5 ঘন্টা পর চেতার পর দেখি টাকা পয়সা যায় যে সব কিছু নিয়ে চলে গেছে। তোমাকে যে ডাকলো, তুমি কারো কণ্ঠ শুনে কিরকম চিনতে পারো নি যে কে হতে পারে? মেম্বার সাহেব, আমার মনে হয় এই মামুন চুরি মনে হয় ডাকলো মনে হয়। ওই তো কারো বাড়ির টাকা পয়সা চুরি করার কথা না, ওই চুরি করে মুরগি, মানুষের সুপারি, এগুলো চুরি করে। ওই তো এরকম কারো বাড়িতে এরকম ঢুকে তো আর সাহস হবে না। মেম্বার সাহেব, মামুন চুরের কাজকে আমি বান দেবো। আমার টাকা টোকা সব কিছু ওরা লেগে গেছে। আমি কলার টাকা দেবো, 1 গাদি টাকা পাই মানুষে, সে টাকা পাই সব কিছু ওরা লেগেছে ওরা। তোমার কাছে কি প্রমাণ আছে যে মামন এটা করেছে? মামন হলে ছেঁচড়া চোর, টুকটাক চুরি করে, সুপারি টুপারি এসব খাবে যাবি। মেম্বার সাহেব, এখন আমি কি করবো তাই কোন আগে? আমার তো এতগুলো টাকা নিয়ে চলে গেল। আচ্ছা তুমি টেনশন করো না, তুমি লুক করে থাকো, একটু মনোতনে একটু সতর্কও থাকো। ওরা যেহেতু এখানে চুরি করছে, আরো 2-1 জায়গায় চুরি করবি, অবশ্যই ধরা পড়বি। চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। এই কালকে তোর কথা মতন চুরি করবার যায় গৃহস্থ রাতে পড়াই ধরা খাইয়াই গেছিলাম। দোষ তো তোমার। তুমি গৃহস্থর সাথে সাথে আমার সুদ্ধা অজ্ঞান করে আসছো স্প্রে মারিয়া। তোর স্পিড থেকে জনে জনে খাসতে লিবালা অল্পের লাগিয়া গৃহস্থ রাতে পড়াই ধরা খাইছিলাম। ভাই, কাল যে চুরি করার গেলাম, আমি তো অজ্ঞান হয়ে পড়ে থাকলাম। চুরি টুরি করে যে লই এলা, এই আমার ভাগের টিয়া ডাকো। এই কি এর বাগেরটা করতাছ তুই? কাল তো ঠিক মতন চুরি করা পাইছি না, তুই অজ্ঞান হয়ে পড়ে গেলি। আমি একলা কিছু সিরা তেনা তুনি হাবি জাবি লইছি, তোরে যে কান্দ করে লইবার পাইছি, এই তো অনেক কিছু। ভাই, তুমি আমার কাছে মিছা কথা কইতা না। নজরুলের কি কি আড়াইছে সব ওই জনির চাষটালো যায় কইছে। এই মানুষ চাষটলে যায় কত রকমের কথাবার্তাই কয়, চাষটলে কথা কি সব সত্যি হয়? হ্যাঁ, তুই নজরুলের কথা আড়ালে থেকে হইন না, তুই বিশ্বাস করতাস? চ আজ সাইবুলের বাড়ি যাওয়া লাগবো, বড় অপারেশন করে লাগবো। আজ আজ গিয়া মাল লয়ে মুদে এসিনি। চ ভাই, চুরি করবার তো জামু, আমার সেই খিদা লাগছে। তুমি এই জায়গায় বহো, আমি বাড়িতে যাই চাই দেখাই আই। ওখানে যদি তুই বাড়িতে খাবার যান, রাতে পোয়া যাবো, চুরি করবো কুমালা। আজ আমার মন টানতাছে না ভাই, আসবেন তো ওরাই খাই। সাইফুলের ঘুম কিন্তু পাতলা, বেশি সময় লোন যেত না। আর তোর ফুসিং মারা জিনিসটা নিতাছি না, জনে জনে খাসতে ছোট ডইলে লমু দললো পিছলাই। চলো যাই, আমার ভাই খুব খিদা লাগছে ভাই। চলো চল। রাত তো মেলা হয়ে গেছে, ফলো কর সাইবুলের ঘরে দুয়ারের দিক। সাইবুল দুয়ার আগলা কইরা বাথরুমে যাওয়ার উদ্দেশ্যে দিনে বাইরে আবো। সাইবুল বাথরুমে যাবো, এই সুযোগই আমরা সাইবুলের ঘরের মধ্যে ঢুকিয়া খাটের তলে পলা থাকবো। সাইবুল বাথরুম ধরে যায় দুয়ার আটকা দিব, আটকা দিয়ে কিছুক্ষণ পর ঘুমায় যাবো। ওই সুযোগেই সাইবুলের ঘরে যা যা আছে লইয়া দুয়ার খুললাম যাবো। ভাই ভাই, ওই দেখো সাইকেল বাড়াইছে।
হাই হাই মেম্বার সাহেব, আমার সব শেষ। সাইফুল, তোমার সব শেষ মানে? তোমার আবার কি হলো? মেম্বার সাহেব, কাল রাতে আমার ঘরের সবকিছু চুরি হয়ে গেছে। কি তোমার বাড়িতে চুরি হয়েছে? এই 2 দিন আগে নজরুলের বাড়িতে চুরি হয়েছে। এলাকা তো দেখি চোরের খুব উৎপাত বেড়ে গেছে। তোমার কি কাকু সন্দেহ হয়? তো আমার তো সন্দেহ মামনের উপর একটু একটু হয় মেম্বার সাহেব। তাহলে তোমারও সন্দেহ মামুনের উপর, নজরুলেরও সন্দেহ। মামনের উপর সন্দেহ তো করতাম না। চুরি হওয়ার আগের দিন আমার বাড়ির চারপাশে দিয়ে আরে ঘুরতে দেখছি। আচ্ছা ঠিক আছে, তুমি এখন তাহলে বাড়ির যাও, যেহেতু এলাকায় এত আগে চুরি হচ্ছিল না। এই নজরুলের বাড়ি চুরি হলো, তোমার বাড়িতে হয়েছে, এরকম যেহেতু হচ্ছে তো আমার লোকজন আছেন, খোঁজ খবর নিয়ে দেখি। মেম্বার সাহেব, এই মামনের এর আগের চুরি আপনি কিন্তু মারতে দেন নাই। তো এইবার কিন্তু যদি দরবার পাই তাহলে কিন্তু এবার আর আরোটি ভেঙে গেলাম। এই শালা এই মামুন চোরের মনে হয় কাম, এর যা ভাব সব দেখতে ইংলে কাম করে মনে বেড়াচ্ছে। এখন আমার ভালো লোকও দরকার, চোরও দরকার। মেম্বার হয়তো আমি একটা বিপদে পড়ে গেছি। ভাই, কালকে সাইফুলের বাড়ি চুরি করার যায় পোষাইছে না। কি বা পুষাবো? গেছি চুরি করবার, চুরি করতাছি, তুই চুরি করা বাদ দিয়া ওই বয়েমের মুড়ি খাওয়া দরকার। মুড়ি খাওয়ান যায় সময় চুরি করার সময় চুরি করবো, মুড়ি খাবি পরে। আমার খিদা লাগবে তো আমি কি করবো? খিদা আর সময় লাগে না তোর চুরি করবার যাও, খিদা লাগে। শুন, ঠাকুর বাড়িতে একটা গরু আছে না, ওই গরুটাই আজ চুরি করবো। অনেক কি হবে ওই গরু চুরি করা হলে? গরু চুরি করাটা রিক্স হয়ে যায় না? আরে কি এর রিক্স? সারা জীবন কি ওই সই মুরগি, সুবারি, মাইসের গাছের এই আতা পাতা, এই মাইসে বা হিন কুইটে যে লুঙ্গি মুঙ্গি হাবি ধরে এইসব চুরি করবো? আস্তে আস্তে উন্নত চুরি করা ধরবো আমরা। ভাই, মানুষ তো জানে তুমি হলো মুরগি চোর, সুপারি চোর। তুমি যে তলে তলে সেন্দুক চোর, এটা তো আর মানুষ জানে না। আরে পাগলা, আমি এইসব চুরি করতেছিলাম, তোর কথা ঠিক আছে, কিন্তু ওখানে বড় বড় চুরি করতে কি লেগে জানো? তোরে পাইয়া তুই ঢাকাতে নাই সর, তোরে পাই তো আমার সাহসটা হইছে, এই লেগে তো বড় বড় চুরি করতেছি। ভাই, এর লাই তো তুমি পরের গারো বন্দুক থেকে ফোটাইতেছ ভাই। অত কথার কাম নাই, মেলা রাত হয়ে গেছে, চলা ঠাকুর বাচ্চা যাই গরুটা চুরি করে লইম। আচ্ছা চলো ভাই, চলো। আজ কপালে যে কি আছে ভাই? আরে হুন, কপাল তো যার যার কপাল তার তার তো সাথেই আছে। 4 আঙ্গুলের কপাল কেউ নিবার পাইতো না, আল্লাহ ভরসা। চ গরু মাইরা লই হইতেছে আগে, চ। তোমার এই পুরাতন অভ্যেসটা গেল না? আর অনেক আগের পুরাতন অভ্যেস, চুরি করছিলাম আগে, মুখ দিয়ে ঘোড়া দেখলে মনে মানে না। আচ্ছা তো এত রাতে গেট খোলা কে? এলাকার যে চোরের আমদানি হয়েছে, মনে হয় চোর ঢুকছে বাড়িতে। থাম, এইবার কিভাবে বার একবার
চোরের মায়ের ভাবছে না গরু চুরি করতেছে এই চোর 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 এই চোর 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 এই চোর এই ওমা ওমা এই শালা গরু চুরি করস ধরছি রে এই চোর ধরছি এই চোর ধরছি এই কে কোন জায়গা আসো এই চোর ধরছি এই চোর ধরছি এই কে কোন জায়গা আসো এই চোর ধরছি এই চোর এই ধর শালা মানে শালা গরু চুরি করবা না ভাই আমি আমার ছাইরা দেন ভাই শালা এই ধরলে শালা চোর তুই নজরুলের বাচ্চা চুরি করছস আবার তোর লগে একটা কেডা ছিল হ্যাঁ তুই নজরুলের বাচ্চা চুরি করছস সাইবুলের বাচ্চা চুরি করছস আগে তোর বিচার আজকে করমু দেখ হ্যাঁ এই সাইবুলের খবর দে এই নজরুলের খবর দে তোর লগে একটা কেডা আছিস হ্যাঁ তোর লগে কেডা আছিস একটা আপ করে দিছস তোর লগে কেডা আছিস রে এটা হ্যাঁ এই বে ধর আমি চিনি না ভাই এই ধর এভাবে ধর আমার তো ভাই আমারে ছাইরা হ্যাঁ তোরে তো ছাড়বো মুই তোর লগে কেডা আছে এই সাইবুলের বাচ্চা চুরি হইছে নজরুলের বাচ্চা চুরি হইছে আমি নজরুল আর হইতো ইয়া ডাক্কা লই ও ভাই আমি আপনি কোন সারণ হইতো না আতাছি ভাই ও ভাই আপনি পাও ধরতাছি ভাই আমার ছাইরা দেন ভাই খিদা লাগছে ভাই আমার আয় তাড়াতাড়ি ভাই এই তো হ্যালো মেম্বার সাহেব চোর ধরা পড়ছে তাড়াতাড়ি আয়েন এই যে টাকা ভাই দেন তাড়াতাড়ি আয়েন চোর ধরা পড়ছে মেম্বার সাহেব মেম্বার আর আগে মেম্বার সাহেব এই চেয়ারানো মেম্বার সাহেব বসুন তো মেম্বার সাহেব বসেন এই দেখেন চোর ধরা পড়ছে দেখেন এই আসেন আসলো হ্যাঁ ওর লগে আর একজন আছে মেম্বার আরেকজন আছে আমার সাথে থামো কি আছে দেখি আরে তো তুই এলাকায় আগে দেখিনি তোর বাড়ি কোনটি বাড়ি কোথায় পৌঁছে আমার পানি খাওয়াতে পারে এই পানি লয় এই দিক টাকা আর কয়বার করছো সাইফুলের বাড়ি আর কার বাড়ি নজরুলের ভাই তোর সাথে কে আছে আর থাক ওই হল এই তোমার লগে যারা এই তোমার লগে যে একটা ওয়ার্ল্ড কাপ লাভ দিল এই তোমার সাথে শোন আর কে আছে তোর সাথে সত্য কথা কর, আর কে আছে আর কে আছে ক মেম্বার সাহেব হ্যাঁ কে আছে আর ক মামুন আছিল আমার সাথে আর কে আর কেউ না মামুন আছিল এই এই দেখ তো বামনের বাচ্চাটা কি লেতো তো তোরাই থেকে তোরাইছে তুই ওয়ার্ল্ড কাপ কাই গেলি না তোরে তো আমি দেখ যাইছি না তুই তাড়াতাড়ি যাবে মেম্বার সব বই আছে আগে ধরে বন্ধ আগে বল মাতাছি এই দেখো না বাবা জায়গা মেম্বার সাহেব আমার শরীরে আছে জ্বর ছাড়ছা লই দেখি তুমি তো ওয়ার্ল্ড কাপ কাই গেলা না আমি নিজে চোখে দেখছি আমারে হুসুম মেরা ফালাই দিয়ে ওয়ার্ল্ড কাপ কাই গেলা না আমি ওয়ার্ল্ড কাপ খেলেছি না থামো আমারে বান্ধে থামো থামো মা তোর কিচ্ছু হইছে না আরে মেম্বার জ্বর আছে শুরু করেছে এমনি রাখবো জ্বর আছে মেম্বার সাহেব তো জ্বর আছে আমার শরীরে আছে জ্বর পিছাতে জোর করে ধরে রইছে জানাছি কারণ হচ্ছে কি এই যে এই চোরটা যারা ধরছে হ্যাঁ এই চোর তোমার নাম কইছে এই চোর কি ফেরেশতা এর মুখে যাবো কাটবো তাই কি সত্যি হবো তো এর বাড়ি কতি কিছুই কয় না খালি কয় মামুন চোর আছিল সাথে আমার কিছু ধরনের নাম লাইনি কিছু এই করছে তুমি ঘাড় করে বলে নিয়ে এসো কেরা কইলো এই এই তুমি চিনি না রে এই তুই রে আমার নাম মানে তোমার নাম কি তোলে নামো এই নজরুল ভাই তোমার কি হারাইছে আরে আমার টাকা হারাইছে বইয়ের বালা সুতো চুরি গেলেছে এই শালা সাইবুল ভাই তোমার আমার ঘরে তো কিচ্ছু হয়নি ভাই খালি হেলমেটটা শুইতে নিয়ে চলে আসছে আমার গাড়িটা পড়ে আছে আজ 2 দিন হলো
কে রে আগুন রে চুরি করতেছে দুশোতেছে এখন এই করতে তুমি এক শেল্টার দিছো এলাকায়, তুমি এক হায়ার করে দিয়েছো। মেম্বার সাহেব আপনি দেখেন খোঁজ লইয়া ওই মরমের বাড়ির পিছনে সব কিছু গাইরা গাইরা ওই লুকায় লুকায় রাখছে, আমার একটা টাকা ভাগ দেয় নাই, সব কিছু রাখছে ওই জায়গায়। আর আজকে আমার চিনে না। এই, আমার একটা কথা বলি তুই। না কথা কব না, তুমি আমার ফালা থেকে গেলা কি লিখা? তোর নাম নিল কে? তুই তো টপকাই গেলি। এই তোমরা থামো, আর শোনো, আর সবই তো শুনলাম, এনি মাল কোটি কোটি আছে তাও পেলো, সে প্রমাণও পাওয়া গেল। এখন বিচারের ভিতর রায় হয়, এটা তোমারও মানা লাগবে আর তোমারও মানা লাগবে, সবারই। এক্সেস কেউ কিছু আর বলবে না, অনেক হয়ে গেছে। মানে চামড়ার মধ্যে ফস করে আমার নাম লয়ে হারলো, আর আমি কি করবো? সবার মুখ দিয়ে কয়ে দিলাম না, তাহলে সুরের কথা বাদরা সাইজ হইছে। যে না সত্যি কথা হেডেই তো কইছি। তোর সাথে এইসব কথা আছে না আমার? এই এই থামো থামো, আর কথা হচ্ছে কি, যা যা চুরি করেছো এগুলো সব ফেরত দেওয়া লাগবে। আমার কাছে কোন কিছু নাই, সবার কাছে। মেম্বার সাহেব, আইনে যে বিচার করলেন আঙ্গর দুজনের, এই সুরের বিচার খুব করা পায় আইনেরা, বুঝছুন? কিন্তু বড় বড় দুর্নীতিবাদের বিচার তাই করা পাইতেন না। আমরা দুজনে টুকিটাকি নাই চুরি করছি, পেটের দুঃখে তো চুরিটা করছিলাম নাকি? বড় বড় লোকেরা যে দুর্নীতি কইরা, ব্যাংক ডাকাতি কইরা, কোটি কোটি টাকা মাইরা বিদেশ যায় বাড়ি ঘর করে বই আছে, তাগর আইনেরা কিছু করা পাইতেন না। আমার মতো সাধারণ শেষরা চুরি রে পেটের দেয় আমরা একটু টুকিটাকি চুরি করি, আঙ্গুর বিচার টাইনের খুবই করা পাই, তাই না? আর এই যে জিয়া মায়ের তো শুরু করছে, আইনা আর আগে মনে খুব ফুটা ফিরছে, কিছু মরে তো তাহলে আর কোন দিনে পূরণ করতে দেন না। আমি আসার আগেই তো যে বানান বানাইছো, তো বিচার তো অর্ধেক করেই ফেলাইছো নজরুল ভাই। ভাই একে তো যে মারতো দিছে এইভাবে মারে, ভাই বিচার তো তোমরা অর্ধেক করেই ফেলাইছো। এখন যেটুকু আছে, আচ্ছা হলো হয়েছে, চুরি বুঝেছি ভাই। ভাই এরা যে মাপের চোর, এই মায়ের আরে কিচ্ছু হয়নি। না সে কঠিন মারেছে, যাই হোক। এই হাতটা খুলে দাও তো একজন। আচ্ছা কান ধর। কান আমরা ধর্ম অপরাধ যেহেতু করছি, কান আমরা ধর্ম, সমস্যা নাই। এরকম অপরাধ পূর্বে মেলা করছি, মেলা কানও ধরছি, কিন্তু বিচার যেটা করবেন সঠিক বিচার করার চেষ্টা করুন। যে এই যে এরা যে আমার মারলো, এই যে আমার সাথের লোকটা যে মারলো, এরা কোন অপরাধ কোনোদিনই করছে না। এর যে বড় বড় জায়গা অপরাধ করে বইছে, অথচ একটা প্রকাশ হইতেছে না। আমরা যে সাধারণ শেষাচুর আঙ্গটা প্রকাশ হয়ে গেছে। যাই হোক, আমরা কান ধরে কইতেছি, আমরা কোনোদিন চুরি টুরি করতাম না, যা করছি করছি, বিগত সময় চুরি টুরি করতাম না। এই ঠিক আছে, এই সবাই চ। মেম্বার সাহেব, আমি আর জীবনে চুরি করতাম না, এরকম বাইরে আমার আরে মারে থুইছে না। তো যাই হোক, পুলার সরম মার দিছে, এবারে কইয়া এই গৃহস্থ করে কইয়া কিছু ব্যথার বড়ি কিনার দর্শক এই যে দেখেন, এই সুদের পেটা নামাইতে সাধারণ চুরের বিচার করে এরা, বুঝতে বড় বড় দুর্নীতি বিচার করা হয় না। বড় বড় দুর্নীতি বিচার করা এগুন করুন, তারপরে আঙ্গরে ধরুন যায়। আর আমাদের নাটক আসলে কেমন হয়েছে কমেন্ট বক্সে লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।